হ্যালো গাইস, আজকে আমি গিয়েছিলাম জয় মা তারা ক্যাটারারের ইনভাইটেশনে আরও একটা গ্র্যান্ড বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। তো ওখানে গিয়েই দেখলাম একটা গ্র্যান্ড এন্ট্রি হয়ে গেল। আর তারপরেই আমিও এন্ট্রি নিয়ে নিলাম ভিতরে। আর ঢুকতে ঢুকতেই খেয়াল করলাম যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। আর তারপর ডান দিকে চোখ পড়তেই দেখলাম মকটেল কাউন্টার, সেখানে মকটেল তৈরি হচ্ছে। দাদা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এখানে মকটেল তৈরি করছে। তো আমিও ভাবলাম আমিও এখান থেকে একটা মকটেল নিয়ে নিই, যেমন বলা তেমন কাজ। তো ওখান থেকেই প্রথমে ব্লু লেগনটা ট্রাই করে নিলাম। তারপরে ব্লু লেগনটা হাতে নিতেই দেখলাম সবুজ হয়ে গেল। আরেকটা ম্যাজিক দেখো, দেখো এখানে সবুজটা অরেঞ্জ হয়ে গেল। তো ম্যাজিকটা ভালো লাগলে লাইক করে দিও। আর এরপর আমি চলে গেলাম কফি খেতে। তো কফির ওখানে গিয়ে একটু কফিও নিয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ঠান্ডা খাচ্ছিলাম, তো এবার একটু গরম খাই। তারপরে কফিটা খেয়ে নিলাম। এবার কফিটা খেতে খেতে এদিক ওদিক দেখছিলাম। তারপরে মনে হলো যে না, এবার একটু স্টার্টারটা খেয়ে নিই। তারপর চলে গেলাম স্টার্টার কাউন্টারে। এই যে দেখো স্টার্টার এখানে দেওয়া হচ্ছে। স্টার্টারের প্রথমে ছিল বেবি কর্ন, মোমো, ফিশ বল, আর এখানে ছিল ড্রাই চিলি চিকেন, অনেক কিছু। তো তারপর ওটা আমি হাতে নিয়ে নিলাম। এবার ওটাকেও একটু ট্রাই করে নেব। এবার স্টার্টারের মধ্যে ফ্রাইড মোমোটা কিন্তু খুবই ভালো ছিল, সবথেকে বেস্ট এটাই ছিল। তারপর ফিশ বলটাও মোটামুটি ভালোই ছিল। আর ভেজ স্টার্টারের মধ্যে ছিল চিলি বেবিকর্ন, বেবিকর্নটাও ভালো ছিল। আর তারপরে ড্রাই চিলি চিকেনটা খেলাম, ওটাও বেশ স্পাইসি ছিল আর সফট ছিল। তো এটা খাওয়ার পর আমার মনে হলো এবার একটু ফুচকা খেয়ে আসি। তাই যেমন বলা ফুচকাও খেয়ে নিলাম। ওখানে গিয়ে ফুচকাটা নিয়ে নিলাম। ফুচকাটা কিন্তু ছিল ঝাল আর স্পাইসিও ছিল। সুন্দর লাগছিল খেতে। তো ফুচকার পরে এবার আমি ভাবছিলাম যে সবাই যখন বসে গেছে ডিনার করতে, আমিও এবার বসে যাব। তো একটু পরে বসবো। তার আগে বলে দিই, তোমরা যদি তোমাদের স্পেশাল অকেশনগুলোকে আরো স্পেশাল করে তুলতে চাও এইরকম এক্সাইটিং মেনু দিয়ে, তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো জয় মা তারা ক্যাটারারের সঙ্গে। তোমার অনুষ্ঠান দায়িত্ব থাকবে এদের। বাকি আইটেমগুলো অর্থাৎ মেইন কোর্সটা তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে।